আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আমরাও ভালো আছি। তো যাই হোক, এখন আগে ভালো ছিলাম, এখন মনটা ভালো নেই। কারণ মেশিন খোলার সঙ্গে সঙ্গে যে এরকম একটা ঘটনা দেখতে হবে বা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে কখনো ভাবতে পারিনি। যাই হোক, আমার এখানে যে আমি কার্টুনের ভিতরে একটা কবুতরের বাচ্চা ফুটে বেরিয়েছিল, সেটা রাখছিলাম। তো বাচ্চাটা মারা গেছে। আর এইদিকে হয়েছে যে পানির ভিতরে, যে মেশিনের ভিতরে পানি দিয়েছিলাম, সেই পানির ভিতরেও একটা পাখির বাচ্চা পড়ে মারা গেছে। যাই হোক, বাচ্চাগুলো আজকে হপাই বের হইতেছে, অনেকগুলো ডিম এখনও বের হয় নাই। আর কিছু বাচ্চা ফুটে বের হয়েছে, আরও কিছু ডিম রয়েছে ফুটে বের হবে। তো যাই হোক, এখন অনেকগুলো ডিমই যে ফাটছে, তো এগুলো হয়তো কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাবে। যাই হোক, মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চাই বের হয়েছে ফুটে। তো যাই হোক, এরকম একটা ঘটনা বা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে কখনো ভাবিনি। কারণ এই কবুতরের বাচ্চাটা হচ্ছে আরও কয়েকদিন আগে ফুটে বের হয়েছিল। আর এই বাচ্চাগুলো আর এই বাকি যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে, এগুলো এখনই ফুটে বের হইতেছে। যাই হোক, এখন মেশিনের ভিতরে পানি দিছি বাটিতে, তো বাটির ভিতরে কেমনে যেন পড়ছে, পরে ভেঙে গেছে। আর এই যে এদিকে আরেকটা ডিম, এটা হচ্ছে কবুতরের ডিম দিছিলাম। যাই হোক, ডিমটা নষ্ট, ভিতরে পানি দেখান যাইতেছে। যাই হোক, এই ডিমটা তো আর ফুটবে না। তো এরকম পরিস্থিতি অনেক সময় হয়, কারণ আগে থেকে খেয়াল রাখতে হয় বা একটু টেক কেয়ার বেশি নিতে হয়। যাই হোক, আমি অনেকক্ষণ থেকে আমি এটা খুলিনি, যার কারণে এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো দেখেন, এদিকে এই কবুতরের বাচ্চা, আর একটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা, আর একটা ডিম। তো বাচ্চাটা আরও কয়েকদিন আগে ফুটে বের হয়েছিল, যার কারণে আমি ওকে শিরিষ দিয়ে খাওয়াইছি। আজ 4-5 দিন হয়ে গেছে। তো বাচ্চাটা এখনও চোখ ফুটে নাই কে, তো যার কারণে হয়তো বা তার একটু সমস্যা, যে হোক কোনো কারণবশত হয়তো বা সমস্যাটা হয়েছে। তারপরেও চোখ ফুটে না অবস্থায় আমি তাকে শিরিষ দিয়ে খাবার খাওয়াইছি। তো এদিকে দেখুন, মাশাআল্লাহ আমার এই যে মুরগির ডিম দিয়েছি, বাহমা মুরগির ডিম আর কি। আর নিচে হচ্ছে কোয়েল পাখির ডিম। তো বেশি দেয়নি, 7টা বাহামা মুরগির ডিম আর হচ্ছে 50টা মুরগির ডিম দিচ্ছিলাম, কোয়েল পাখির ডিম দিচ্ছিলাম। তো যাই হোক, এখন এটাকে আমি ঢাইকে রাখবো। আর তো যাই হোক, এখন আমি এইগুলারে এখন মেশিনটা সুন্দর করে ঢাইকে রাখবো। আর যে পাখির জন্য, যে কবুতরের জন্য খাবার বানাইছিলাম, এখন এগুলো ফালাই দিতে হবে। এগুলো এখন আর ধরে না রাখাটাই ঠিক। এদিকে যে বাচ্চা, ডিম এবং কি কোয়েল পাখি, এখন এই সবগুলোকে আমি ফালাই দিব। যাই হোক, সবাই এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সবাই আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।